54 বছরে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি এবং যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি, এই পুরাতন বন্দোবস্তের রাজনীতি থেকে এদেশের মানুষ মুক্তি চায়। এদেশের মানুষ নতুনত্ব চায়, নতুন নেতৃত্ব চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আর সেই নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে গণ অধিকার পরিষদ এক ঝাঁক নবীন প্রবীণের সমন্বয়ে আজকের এই উজ্জ্বল নক্ষত্রের মতো আপনাদের সামনে গণ অধিকার পরিষদকে হাজির করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই 24-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, এই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা তার এই আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, কারণ এই আকাঙ্ক্ষা তৈরি করেছে 2018 সালে গণ অধিকার পরিষদ। কারণ বিগত 54 বছরে সেই দুটো বড় রাজনৈতিক দলের নেতাদের বাইরে এদেশের গণমানুষ কিংবা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রধানমন্ত্রী হবে এই চিন্তা কল্পনা কোনো মানুষ করার কোনো সুযোগ ছিল না। সেই চিন্তা, সেই স্বপ্ন দেখিয়েছে এদেশের গণমানুষের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গমাইল এলাকায় সেই টেকনাফের ওই আপনার একটা প্রত্যন্ত অঞ্চলের কৃষকের সন্তান, সেও নিজেকে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন, নিজেকে প্রার্থী ঘোষণা করছেন। আপনি চোখ বন্ধ করে 2023 সালের আগে চিন্তা করেন তো, এই স্বপ্ন, এই ঘোষণা কিংবা এই চিন্তা অন্য কোন রাজনৈতিক দলের 100তম সারিতে যে নেতা রয়েছেন সে দেখার কোনো সুযোগ ছিল? আমার তো মনে হয় ওই স্থানীয় এমপি কিংবা প্রভাবশালী নেতার বাইরে আর কোন নেতা যদি এরকম ঘোষণা দিতেন আগামীতে আমি বড় অমুক দলের এই আসনে এমপি ইলেকশন করব, আমার মনে হয় 5 মিনিট পরে তার ডেড বডি পাওয়া যেত। কথা কি ভুল বলছি ভাই? এই স্বপ্ন দেখার পাইপলাইন বিগত পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছিলেন। তারা কোনোভাবেই নতুন নেতৃত্বকে এদেশে গড়ে উঠতে দেয় নাই। নতুন নেতৃত্ব তৈরি হোক, বিকশিত হোক, গড়ে উঠুক, এটা পুরাতন রাজনৈতিক দলগুলো অতীতেও চায় নাই, ভবিষ্যতেও তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই আজকে 2018 সালের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা এবং উত্থানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যখন আমাদের বিস্তৃতি, যখন আমাদের কার্যক্রম ব্যাপক দুর্বার গতিতে আমরা এগিয়ে দিচ্ছি, ঠিক তখনই তারা ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে।